আমরা আজকের এই পর্বে দেখব লিঙ্ক ফরম্যাটিং। HTML এর লিঙ্ক ফরম্যাটিং এর জন্য বেশ কিছু ট্যাগ রয়েছে, সেটি নিয়ে আজকে আমরা কাজ করব। তার জন্য আমরা যে প্রজেক্ট ফোল্ডারটি নিয়ে কাজ করছিলাম কন্টেন্ট ট্যাগস, সেটি ভিজুয়াল স্টুডিও ওপেন রয়েছে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিচ্ছি, নতুন ইন্টারফেস নিয়ে নিচ্ছি। আমরা যে প্রজেক্ট ফোল্ডারটি নিয়ে কাজ করব সেটি ওপেন করে নিচ্ছি। ওপেন ফোল্ডার, আমি যেই প্রজেক্ট ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম গত পর্বে সেটি হচ্ছে কন্টেন্ট ট্যাগস। আজকে আমরা তৈরি করব এই ফোল্ডারের ভিতরে HTML এন্ড CSS এর ভিতরে প্রজেক্ট ফোল্ডার, সেটি হচ্ছে লিঙ্ক ফরম্যাটিং। তো এই লিঙ্ক ফরম্যাটিং যে প্রজেক্ট ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারটি ওপেন করে নেব। সিলেক্ট ফোল্ডার। তো এই ফোল্ডারটি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। এখানে একটি নতুন ফাইল নিব। নতুন ফাইল নেওয়ার জন্য এই যে নিউ প্লাস অর্থাৎ নিউ ফাইল, এই ফাইলের ডান পাশে প্লাস রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউ ফাইল। এটিতে ক্লিক করব, আমাদের ফাইলের নাম দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক ফরম্যাটিং .html। অবশ্যই মনে রাখবেন এখানে .html দিতে হবে HTML ফাইলের জন্য। এটি হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন। এন্টার প্রেস করছি। এখানে আমরা লিঙ্ক ফরম্যাটিং এর জন্য যে কোডগুলো সেটি ব্যবহার করব। তবে আমাদের লিঙ্ক ফরম্যাটিং এর যে কোডগুলো সেগুলো তো HTML কোড। তো HTML কোড লেখার জন্য অবশ্যই আমাদেরকে HTML ট্যাগের ভিতরে কোডগুলো লিখতে হবে। তার জন্য আমরা HTML ট্যাগ নিয়ে নিচ্ছি, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML রাইট অ্যাঙ্গেল, এবং এখানে আমার অটো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে হাতে লিখে নিতে পারেন। আমি এখানে HTML এর ভিতরে বডি ট্যাগ নিয়ে নিচ্ছি। বডি ট্যাগের ভিতর যে লিঙ্ক ফরম্যাটিং ট্যাগগুলো রয়েছে সেটি ইউজ করব। আমরা ফার্স্ট যে লিঙ্ক ফরম্যাটিং অপশনটি অর্থাৎ ট্যাগটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এ হচ্ছে অ্যাঙ্করের ফার্স্ট লেটার। আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ, এবং এখানে একটু স্পেস দিয়ে নেবেন href, HREF, এটি হচ্ছে হাইপার রেফারেন্স। এটি আমি আবার লিখে দেখাচ্ছি, href ইকুয়াল, এটি আমার অটো কমপ্লিট করে দিচ্ছে। সেখানে আপনাদের ক্ষেত্রে যদি অটো কমপ্লিট করে দেয় আপনি অবশ্যই লিখে প্র্যাকটিস করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ইনভার্টেড কমা, তারপর আমি পরবর্তীতে চলে যাচ্ছি একটি স্পেস এবং এখানে একটি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটি আমরা অটো কমপ্লিট করে দিয়েছি, এবং এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ এ এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটুকু আপনি লিখে নেবেন যদি আপনার অটো কমপ্লিট না হয়ে থাকে। তো এইখানে একটি বিষয় লক্ষ্য করা রয়েছে, আমরা এতক্ষণ যে কোডগুলো করছিলাম সেই কোডগুলোতে এরকম কোনো অপশন ছিল না। এখানে যেমন রয়েছে href ইকুয়াল ইনভার্টেড কমা, এটুকু ছিল না। এটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের একটি অ্যাট্রিবিউট, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। আপনারা এতক্ষণ যে কোডগুলো করেছেন সেগুলো ছিল এরকম, একটি স্টার্টিং পয়েন্ট ছিল এবং একটি এন্ডিং পয়েন্ট ছিল। কিন্তু আমরা এখন যে কোডগুলো করছি এই অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ লিঙ্ক ফরম্যাটিং এর ক্ষেত্রে এখানে এর পরে অবশ্যই অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটি হচ্ছে href, এবং href এর ভিতরে আমাদেরকে বলে দিতে হবে আমরা কোথায় যেতে চাই। ধরুন আপনি যে ওয়েবসাইটটি তৈরি করছেন, আপনার ওয়েবসাইটটিতে একটি লিঙ্ক আপনি ইউজ করতে চাচ্ছেন, মানে দিতে চাচ্ছেন, যে লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, অর্থাৎ ইউটিউব ওয়েবসাইটটিতে চলে যাবে। তো আমরা এখানে href এর ভিতরে আমাদের ইউটিউবের যে লিঙ্কটি রয়েছে সেটি লিখে দিচ্ছি, https://youtube.com। এখন এটুকু লিখে দিলে আমাদের কাজ শেষ হয়নি। আমরা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট href, এটির ভিতরে আমরা লিঙ্কটি দিয়ে দিয়েছি কোথায় যেতে হবে। আমরা যদি এটির আউটপুটটি দেখতে চাই, ব্রাউজারে আমাদের আউটপুটটি কি এসেছে, তার জন্য আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে সেটিতে গিয়ে আমাদের এই ফাইলটিকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে ওপেন করব। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু শো করছে না, কারণ আমরা এখানে শো করার মতো কোনো ডাটা দেইনি, আমরা শুধুমাত্র এখানে লিঙ্ক প্রোভাইড করেছি। এখন এই অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে আমাদেরকে যে টেক্সটটি শো করতে চাই, যেটি দেখাতে চাই, সেই টেক্সটটি লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি ক্লিক হেয়ার ফর ওয়াইটি, ইউটিউবকে সংক্ষিপ্ত করে এটি লিখে দিলাম, ক্লিক হেয়ার ফর ওয়াইটি। আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি, রিলোড করলাম। এখন দেখুন আমাদের ডিসপ্লে করছে একটি টেক্সট, এটি হচ্ছে ব্লু কালারে দেখাচ্ছে আমাদেরকে। এটি দ্বারা বোঝাচ্ছে এটি একটি লিঙ্ক অর্থাৎ অ্যাঙ্কর।
তো ক্লিক হেয়ার ফর ওয়াইটি, এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা youtube.com এ চলে যাব। আমি দেখাচ্ছি আপনাদের, এটিতে ক্লিক করলাম, এখন এটি আমাদেরকে ইউটিউবে নিয়ে আসলো। এটি হচ্ছে আমাদের লিঙ্ক ফরম্যাটিং, অর্থাৎ আমরা কোনো একটি লিঙ্কে যেতে চাইলে, কোনো একটি লিঙ্ক আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চাইলে যে ট্যাগটি ইউজ করব সেটি হচ্ছে অ্যাঙ্কর বা এ ট্যাগ। এটিকে সংক্ষেপে আমরা এ দিয়ে প্রকাশ করি এবং এটির নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের একটি অপশন রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে, সেটি হচ্ছে href, হাইপার রেফারেন্স। এটিকে বলা হয় হাইপার রেফারেন্স। এই href এর ভিতরে আমাদেরকে যে লিঙ্কটি আমরা যেখানে যেতে চাই সেই লিঙ্কটি প্রোভাইড করে দিতে হবে এবং আমরা যে টেক্সটটি শো করতে চাই সেই টেক্সটটি আমাদের এই ট্যাগ দুটোর এন্ডিং এবং স্টার্টিংয়ের মাঝখানে লিখে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখেছি ক্লিক হেয়ার ফর ওয়াইটি এবং আমি যখন এটি ক্লিক করছি আপনি একটু খেয়াল করুন, তখন এটি ছিল ব্লু কালার এবং এখন এটি কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং এটি নেভি ব্লু কালারে রূপান্তর হয়ে গেছে। আমরা পরবর্তীতে যখন সিএসএস এর অংশটি কভার করব এটি আপনাদের অবশ্যই কাজে আসবে। এটি মনে রাখবেন যে আমরা ক্লিক করার পরে কিন্তু এটির কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করলাম। আমরা যদি এটির নাম আবার চেঞ্জ করে দিই, যেমন শুধুমাত্র ইউটিউব লিখে দিই, এটি আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটে দেখাবে ইউটিউব। ঠিক আছে, এখন আমরা আরও যদি অ্যাঙ্কর ট্যাগের যে বিষয়গুলো রয়েছে দেখার চেষ্টা করি। আমরা যদি কোনো একটি লিঙ্কে না যেতে চাইলে, আমাদের কম্পিউটারে থাকা কোনো একটি ফাইলে যেতে চাই, সেটি কিভাবে করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা আবার অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব সেমভাবে। এখানে href অর্থাৎ হাইপার রেফারেন্স এবং এখানে একটি এন্ডিং ট্যাগ। তো এই href এর ভিতরে এখন আমাদের যে ফাইলে যেতে চাই, আমাদের লোকাল মেশিন অর্থাৎ কম্পিউটারে বা মোবাইলে থাকা যে ফাইলটি রয়েছে সেটিতে যদি যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে সেই ফাইলের লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো সেই ফাইলের লিঙ্কটি কীভাবে দেবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু মনোযোগ দিয়ে এই বিষয়টি দেখুন যে কিভাবে এই লিঙ্কটি আমাদের লোকাল ফাইলগুলোকে অ্যাক্সেস করা যায়। দেখুন, আমি বর্তমানে রয়েছি লিঙ্ক ফরম্যাটিং .html ফাইল, অর্থাৎ এই ফাইলটির ভিতরে এই কোডগুলো করছি। আমি যদি ফাইল ম্যানেজারেও দেখাই যে আমি আছি লিঙ্ক ফরম্যাটিং যে প্রজেক্ট ফোল্ডার, এই যে এখানেও লিঙ্ক ফরম্যাটিং, এটির ভিতরে লিঙ্ক ফরম্যাটিং .html এ। এখন আমি লিঙ্ক ফরম্যাটিং .html ফাইলের ভিতরে আমাদের যে ফাইলটি অ্যাক্সেস করতে চাচ্ছি সে ফাইলটি এখানে অ্যাড করে দিতে চাইলে আমাদেরকে এভাবে লিখতে হবে। আমাদের আগে ফাইলটি ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আমাদের লোকাল মেশিনে ফাইলটি নেই, আমি ক্রিয়েট করে নিচ্ছি। আমি এই ফাইলটি তৈরি করছি এই লিঙ্ক ফরম্যাটিং .html এর পাশাপাশি, অর্থাৎ এর সাথে। তাহলে আমি একটি নতুন ফাইল নেই, আমি এখান থেকে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে নিউ ফাইল, লিখে দিচ্ছি যে contact.html। এটি একটি HTML ফাইল, এন্টার করলাম এবং আমি এখানে সামথিং লিখে দিচ্ছি যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ, সেভ করলাম। তারপর আমি লিঙ্ক ফরম্যাটিং .html এ ফিরে আসলাম এবং এখন আমরা এইখান থেকে এই হাইপার রেফারেন্সে বলে দিব যে আমরা contact.html এ যেতে চাই। তাহলে আমি এখানে লিখছি contact.html, এটি লিখলাম এবং সেভ করলাম। এখন আমরা এই অপশনটি দেখতে পাবো না, শুধুমাত্র ইউটিউবটি থাকবে। দেখুন এখানে কিছু শো করছে না, কারণ কি এখানে আমরা লিখিনি যে কি শো করবে। আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট আস, সেভ করলাম। এখন আমি এটি যদি রিলোড করি, এটি দেখাচ্ছে কন্ট্যাক্ট আস এবং এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন দিস ইজ কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট আস পেজে চলে এসেছে। আপনি একটু যদি লিঙ্কের দিকে খেয়াল করেন যে এখানে আমাদের ছিল যে লিঙ্ক ফরম্যাটিং, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে contact.html ফাইল এখানে কিন্তু চলে এসেছে। আমি যদি আবার ব্যাক করি, আমি এখানে চলে আসলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা শুধুমাত্র ইন্টারনেটের যে কোনো অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেসকে যদি না দিতে চাই, শুধুমাত্র আমাদের লোকাল মেশিনের যে ফাইলগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে কাজগুলো করছি সেগুলো একটি ওয়েবসাইটই তৈরি করতেছি। আমরা শেখার ক্ষেত্রে এইভাবে কোড করছি। আমাদের ওয়েবসাইটগুলো আরও আকর্ষণীয়ভাবে আমরা তৈরি করবো ইনশাল্লাহ সামনে। তো এইখানে আমরা শুধুমাত্র contact.html পেজকে অ্যাক্সেস করিয়ে দিলাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এবং সেটিতে আমরা ক্লিক করলে আমাদের এই contact.html পেজের যে কন্টেন্টগুলো রয়েছে সেটি আমাদের ওয়েবসাইট অর্থাৎ ডিসপ্লেতে শো করছে। এবং অ্যাঙ্কর ট্যাগের আরেকটি যে ফাংশনালিটি আছে সেটি হচ্ছে, আমরা আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এইখানে লিখছি মেইল টু। আমরা কিন্তু অনেক সময় মেল করি, অনেকের কাছেই মেল করি। যেমন আমি আমার মেল অ্যাড্রেসটি যদি এখানে লিখি, সিকিউরিটি পারপাসে এটি লিখছি না,
আমি লিখলাম যে demo@gmail.com, আমি এটি লিখলাম এবং এখানে আমি শো করতে চাচ্ছি যে মাই, আচ্ছা এখানে দিলাম যে কন্ট্যাক্ট মি, এটি লিখলাম এবং এটি সেভ করে আমি যদি ব্রাউজারে এটি রিলোড করি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট মি। এখন বিষয়টি খেয়াল করবেন, আমি যখন কন্ট্যাক্ট মিতে ক্লিক করব, দেখুন এটি আমার পিসিতে থাকা যে ইমেল ক্লায়েন্ট রয়েছে, যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করে দিচ্ছে এবং আমাকে ইমেল করার জন্য যে ফাংশনালিটি সেইখানে নিয়ে যাচ্ছে। আর এটার মেন যে আমরা আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে মেইল টু, এরপর একটা কোলন দিয়ে আমরা যে যদি মেল অ্যাড্রেসকে লিখি, এখানে কিন্তু কোনো ওয়েব অ্যাড্রেসকে লেখা হয় নাই বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় নাই, আমরা আমাদের মেল অ্যাড্রেসটি দিয়েছি। এই মেল অ্যাড্রেসটি দেওয়ার ফলে আমরা আমাদের যে ডিভাইসগুলো থাকবে, আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সেটির যে ডিফল্ট মেল ক্লায়েন্ট থাকবে, যেমন আপনাদের ক্ষেত্রে থাকে যে জিমেল যে সফটওয়্যারটি, এটিতে আপনাকে নিয়ে যাবে। এবং এখানে অবশ্যই লিখতে হবে মেইল টু, তারপর একটি কোলন দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস। এটি হচ্ছে মেইল টু এর ফাংশন, এটিও হাইপার রেফারেন্সের একটি ফাংশনালিটি। তো এরপরে আরেকটি জিনিস দেখব, এটি হচ্ছে আমাদের লাস্ট ফাংশনালিটি আজকের জন্য। এখানে আমরা দেখব যে একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি। আমরা যখন কল করি বা ফোন নাম্বারে কল করতে চাই, আমরা যদি ওয়েবসাইটে সেই নাম্বারটি এখানে শো করি, অনেকের ক্ষেত্রে হবে কি যে এই নাম্বারটা কপি করে নিয়ে, এভাবে যদি কপি করে নিয়ে যেতে চাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেখানে কপি সঠিকভাবে নাও হতে পারে, ভুল থাকতে পারে ইত্যাদি। কিন্তু আমরা যদি এখানে নাম্বারটি শো করাই এবং এই নাম্বারে যদি কেউ ক্লিক করে, আমাদের মোবাইল ফোনের যখন ডায়াল প্যাডে নিয়ে যাবে সেখান থেকে কল করা কিন্তু খুবই সহজ এবং এটি একদম নির্ভুলভাবেই নাম্বারটি সেখানে চলে যাবে। তো সেটি করার জন্য আমরা করব কি, এখানে লিখতে হবে এই href অর্থাৎ হাইপার রেফারেন্সের ভিতরে লিখতে হবে টেল, TEL, তারপরে দিতে হবে একটি কোলন এবং ডাবল স্ল্যাশ। আমরা যেমন এই যে এখানে লিখেছিলাম HTTPS, HTTP এগুলো লিখি, এটার মতো এখানে লিখতে হবে যে টেল, TEL, একটি কোলন ডাবল স্ল্যাশ দেওয়ার পরে আপনি যে নাম্বারটি এখানে দিতে চান, অর্থাৎ যে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করাতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম, +880 আমি দিয়ে দিচ্ছি যে যেমন আমাদের বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারের নাম্বার 11304121। তো এই নাম্বারটি আমরা যখন এখানে দিয়ে দিব এবং এখানে যখন লিখে দিব যে কল বিএল বাংলা লিঙ্ক, তো এটি যখন আমরা ব্রাউজার রিলোড করব এবং দেখতে পাবো কল বিএল, এটিতে যখন কোনো অ্যান্ড্রয়েড ইউজার বা মোবাইল ইউজার ক্লিক করবে সেই ক্ষেত্রে তার যে ডায়াল প্যাড সেখানে নিয়ে যাবে। আর আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি, যে এখন এখানে দেখুন একটি অপশন চলে আসে, এখানে ক্লিক করলে এই যে এইখানে একটি টেলিফোনের চিহ্ন অর্থাৎ কলিংয়ের চিহ্ন দেখাচ্ছে এবং আমাকে একটি অ্যাপ চুজ করতে বলতেছে যে কলটি দেওয়ার জন্য আমাদের এখানে যে অ্যাপের প্রয়োজন হয়, যেহেতু ডেস্কটপ সেক্ষেত্রে এখানে অ্যাপ সেট আপ করা নেই, সেক্ষেত্রে আমাকে একটি অ্যাপ চুজ করতে বলবে। যদি এখানে সেট আপ করে থাকে আমরা ডেস্কটপ থেকেও এখানে কল দিতে পারবো। আমি যদি এখান থেকে যে কোনো একটা যে এখানে ফোন লিঙ্ক এগুলোর মাধ্যমে আমরা ডেস্কটপে অ্যাপ চুজ করে থাকি এবং স্কাইপে যদি নাম্বারটা থাকে এখানে যদি ক্লিক করে ওপেন করি, সেক্ষেত্রে এটি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশন সেটিতে নিয়ে যাবে এবং কলের ব্যবস্থা করে দিবে। এটি হচ্ছে আমাদের অ্যাঙ্করের ভিতরে টেলের যে ফাংশনালিটি সেটি। এবং আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটি হচ্ছে যে আমরা যখন অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করি, আমি আবার দেখাচ্ছি যে এখানে ব্রাউজার গিয়ে দেখুন যে এই অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ youtube.com লিখেছিলাম, youtube.com এ যদি যেতে চাই অর্থাৎ এই লিঙ্কে যদি যেতে চাই অর্থাৎ ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হলো, আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে গেল। কিন্তু আমি তো এতক্ষণ ছিলাম আমার ওয়েবসাইটে, অর্থাৎ আমি যে ওয়েবসাইটে ডিজাইন করতেছিলাম বা কাজ করতেছিলাম সেই ওয়েবসাইটে, সেখান থেকে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসলো ইউটিউবে। এখন আমার যদি এমন হয় যে আমি এই ইউটিউবে ক্লিক করব, এই লেখাতে ক্লিক করব যে এই লিঙ্কটাতে, আমার এই ওয়েবসাইটটি স্থির থাকবে অর্থাৎ এই ওয়েবসাইটটি ওপেন থাকবে, আমাদের যে লিঙ্কটি রয়েছে সেটি নিউ ট্যাবে ওপেন হবে অর্থাৎ নতুন একটি ট্যাবে ওপেন হবে। সেটার ফাংশনালিটির জন্য আমাদের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটি হচ্ছে টার্গেট। এই href এর মতোই এটিও একটি অ্যাট্রিবিউট। এটি লিখতে হয় এইভাবে যে এইখানে দিলাম ইনভার্টেড কমার পর একটা স্পেস টার্গেট, এই টার্গেটের পরে ইকুয়াল, তারপরে দিবেন ইনভার্টেড কমা, এটার ভিতরে লিখতে হবে যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটির মাধ্যমে বুঝাবে যে আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, আমি দেখাচ্ছি এটি রিলোড করে, এই ইউটিউব লেখাটিতে এটি তো একটি লিঙ্ক, এটিতে যদি ক্লিক করি দেখুন এটি নতুন ট্যাবে আমাকে নিয়ে যাচ্ছে এবং আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু ঠিকই রয়েছে, ওপেনই রয়েছে। কিন্তু আমরা যদি এটি ইউজ না করি সেক্ষেত্রে আমাদেরকে কি করে,
এখানে এই পেজটি আর ওপেন থাকে না, এই ট্যাবের ভিতরেই আমাদেরকে যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে ভিজিট করা। যেমন কন্ট্যাক্ট আস আমাদের যে লোকাল ফাইলটি রয়েছিল সেটিতে যদি ক্লিক করি, দেখুন আমাদের যে ইন্ডেক্স ফাইলটি সেটি কিন্তু নেই, আমরা কন্ট্যাক্ট ফাইলেই এই ট্যাবেই ওপেন হয়ে গেছে। আমি ব্যাক করে আবার ইউটিউবেরটা যখন ক্লিক করতেছি, দেখুন নতুন ট্যাবে ওপেন হচ্ছে, এটি এই ট্যাবে স্থির রয়েছে। এটি হচ্ছে আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। তো আশা করি বুঝাতে পেরেছি, যদিও প্রথম আপনাদের ক্ষেত্রে জটিল লাগতে পারে, তো প্র্যাকটিস করলে অবশ্যই এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সিএসএস এর যে পর্বগুলো রয়েছে সেগুলো চালু করব এবং ডিজাইনিং পার্টটা স্টার্ট করব। আমাদের আর বেশ কয়েকটা ট্যাগ রয়েছে, আমরা পরবর্তীতে ফর্ম এবং টেবিলের যে এলিমেন্টগুলো রয়েছে এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করুন এবং প্রোগ্রাম আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।